পিছনের থাকে এমনি থাকে শুনো আসলে পুজোর আলামত যাও যাও সবাই যাও আমি তো ভালোই ওই জন্য মিলে মারছে ভিডিও সুন্দর এটা ব্রিফিং এ ভাই থাকি জানি ক্যামেরায় হালকা একটু না 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 যান 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 প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 25শে ফেব্রুয়ারি নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় আমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। এ সংক্রান্তে পরের দিন মাধবদী থানায় একটি নিয়মিত ধর্ষণ ও হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ভিকটিমকে উদ্ধার, তার সুরতাল রিপোর্ট তৈরি এবং হসপিটালে তার ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন শেষে লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করলে বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন হয় এবং সেখানে এজাহার দায়ের করেছিলেন ভিকটিমের মাতা। এখানে এজাহার নামে আসামি ছিলেন 9 জন। তার মধ্যে আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে 8 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম, প্রধান আসামি সহ। পরবর্তীতে আমরা এই 8 জন আসামিকে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানোর জন্য প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারই ধারাবাহিকতায় আমরা 4 জনকে থানা হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, তথ্য প্রযুক্তির সহায়তা নেই এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্যপাত্র পেতে থাকি। এরই ধারাবাহিকতায় গতকাল 6 মার্চ আমরা মোটামুটি নিশ্চিত হই যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করে। তাৎক্ষণিকভাবে আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালতে তাকে
জিজ্ঞাসাবাদ করলে সে সেখানে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক নিজেকে জড়িয়ে এবং নিজে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এ সংক্রান্তে জবানবন্দি প্রদান করে এবং তাকে আমরা বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এই ছিল আমার কাছে আজকের আপডেট। এই পিতা কর্তৃক ধর্ষণ হয়েছে কিনা সেটা মেডিকেল রিপোর্ট আসলে পাওয়া যাবে, বাট সে যে একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। যেটা আমাদেরকে জানিয়েছে প্রাথমিকভাবে যে সে তার মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, সে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল বলে সে বিভিন্নভাবে সে বিরক্ত ছিল, তার প্রতি অ্যানোয়েড ছিল এবং সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিল বিধায় সে একাই সে প্ল্যান করে যে মেয়েটাকে সে মেয়ের দুনিয়া থেকে সরে দিবে। আর এই ফলশ্রুতিতে সে এই হত্যাকাণ্ডের সংগঠন করে। না, সে তো আর নিজের কথাই বলেছে, হত্যাকাণ্ড সে নিজেই ঘটিয়েছে তার পিতা। তাদের নিজ নিজ যে দায় দায়িত্ব আছে সেটা, এছাড়াও আদালতে নুরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার দায় দায়িত্ব কি ছিল সেটা সে বলেছে, বাট সে হত্যাকাণ্ডে জড়িত ছিল না বলে আদালতে জানিয়েছে। এবং হজরত আলী নামে আরেকজন আসামি আছে, সে যে গত 10ই ফেব্রুয়ারি যে ধর্ষণ ঘটেছিল সেখানে হজরত আলী সহ বাকি আরো 3জন, মোট 4জন সে ধর্ষণ ঘটনায় জড়িত ছিল বলে হজরত আলী বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। বাবা নিজেই করিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একা জবানবন্দিতে সেটা আসে নাই। আমরা আশা করতেছি ঘটনাটা এটা নতুন করে নাড়া দিবে এবং নানা প্রশ্নের তৈরি করবে। আপনি সেটা স্যার ক্লিয়ার করলে একটু ক্লিয়ার করলে ভালো লাগবে। যদি তার বাবা জড়িত থাকে কিভাবে ঘটিয়েছে? আমরা তো জানি তার বাবা থেকে নোরা সহ ছিনাই নিয়ে গেছে, ছিনাই নিয়ে যাওয়ার পরে সে তার বাবা। আচ্ছা, আসামিদেরকে যা রিমান্ডে প্রাপ্ত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা সহ আমরা সন্দিগ্ধ আসামি তার পিতাকে থানায় জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা বিস্তারিত বর্ণনা করে। সে বলেছে যে তার মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল, এ কারণে এলাকার লোকজন সহ তাকে ভৎসনা করত প্রায়, এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত আনুমানিক 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল, যাওয়ার পথে মেয়েটার সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে ওড়নার একটা অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে, এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এইভাবে তার হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে বলে সে গল্পটা বলা হয়েছিল, এটা তার বক্তব্যে আসে নাই। সে হত্যার দায় একাই স্বীকার করেছে। নুরা তার বক্তব্যে বলেছে যে আসামির সাথে সে তার প্রেমের সম্পর্ক ছিল, ভিক্টিমের সাথে। হ্যাঁ, ওইটা সত্য এবং যারা ধর্ষণ করেছে তারা স্বীকারও করেছে বিজ্ঞ আদালতে। এবং হ্যাঁ, শুধু হত্যাকাণ্ডটা বাবা একাই ঘটিয়েছে বলে সে আদালতে জানিয়েছে। তার বক্তব্যে এটা আসে নাই, তার বক্তব্যে তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এটা আসে নাই। হ্যাঁ, যার যে দায়িত্ব আছে সেটা তারা সেই দায়িত্ব তাদের বর্তাবে। এটা বলেছি আমি, মেয়ে আগে যাচ্ছিল, বাবা পিছনে ছিল, পিছন থেকে ওড়নাতে ফাঁস দিয়ে তাকে হত্যা করে।
এটা এটা আগের ঘটনা, এটা পরবর্তী যদি আসার বিষয় থাকে আসবে। ধন্যবাদ, আমার মনে ক্লিয়ার করেছি আমরা।